শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো তখন ওই 4:30 নাগাদ থেকে কি বৃষ্টি মুষলধারে হচ্ছে, আর তারপরে ওই একটু বেলার দিকে থেমে গেছিলো। এখন বাজে হচ্ছে 6টা। এখন দেখো অনেকটাই হচ্ছে থেমে গিয়ে একটু আকাশটা উজ্জ্বলতা দেখা গেছে। সূর্যি মামার দেখা এখনও পাওয়া যায় না, কিন্তু আকাশে হালকা হালকা মেঘ রয়েছে। এখন বৃষ্টিটা বন্ধ রয়েছে, জানি না আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে। আবার আজকে আমাদের এক জায়গায় যেতে হবে, সেই জন্য বৃষ্টিটা না হলে অনেকটাই ভালো হয়। তো এখন চলো সকালের সমস্ত কাজগুলো সারতে হবে। মায়ের হাতে হাতে সাহায্য করে দেবো, তাহলে তাড়াতাড়ি বেরোনো যাবে। আর একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আমি আর মাই যাবো। আর এইদিকে সেই জন্য ফুলগুলো তুলে নিচ্ছি, সমস্ত ফুলগুলো তুলে নেবো অল্প করে, কেন পুজো করবো তো একটু পরেই স্নান করে, সেই জন্য আগে ফুল কটা ভাবলাম তুলে নিই গাছ থেকে। এই যে গাছটা তো বেঁধে দেওয়া হয়েছে, অনেকটা ঝাগড়া হয়ে গেছিলো বলে, আর এইখান দিয়ে কয়েকটা হচ্ছে ফুল এখন তুলে নিচ্ছি। তারপরে চলে এসেছি এইদিকে টেবিলটা মুছে নিতে। আর অল্প কিছু বাসন ছিল, ওগুলো মাজা হয়ে গেছে, আর এখন টেবিলটা মুছে নিচ্ছি। আর ওইদিকে অফ ক্যামেরাতেই গ্যাস মুছে নিয়েছি। তারপরে মাই দাবা ঘর ঝাড় দিয়ে ন্যাতা দিয়ে নিয়েছে। আর প্রায় সমস্ত কাজ সারাই হয়ে গেছে। আর কল থেকে তো এমনি খাওয়ার জল আনতে হবে, আর স্নান করার জল আনতে হবে না, কেন কালকে তো আমাদের এইখানের কলে জল দিয়েছিল, সেই জন্য। আর ওইদিকে বোন স্কুলে যাবে ভাত খেয়ে, সেই জন্য ভাত আর আলু সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে। ওটা দিয়ে বোন ঘি দিয়ে খেয়ে চলে যেতে পারবে। আর এখন বাজে ওই 6:45। এখন সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আগে ঠাকুরকে সেবা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। অল্প কিছুই ফুল হয়েছে, কেননা অল্প কিছুই গাছ থেকে তুলেছি, আর তাড়াহুড়োর মধ্যে বেশি ফুল দিয়ে সাজাতে গেলেও অনেকটা সময় লাগে, সেই জন্য। আর এইদিকে এই যে ঠাকুর পুজোটা করে নিচ্ছি। আমি একেবারে ঠাকুর পুজোটা করে সমস্ত গুছিয়ে রেখে দিয়ে যাব। আর ঠাকুরকে তো সেবা দিয়েছি, আর এবার হচ্ছে শঙ্খটা বাজিয়ে নেব। আর ওইদিকে তুলসী ঠাকুরকে জল দিয়ে তারপরে সেবা দিয়ে ধূপ প্রদীপ দেখিয়ে দিয়ে এসেছি। আর চলো পুজোটা আমার হয়ে গেছে। আর এখন সকালে খাওয়া দাওয়া বলতে কালকে যে মা পনির পরোটা করেছিল ওইটাই কিছুটা বেঁচে গিয়েছে। আর এইদিকে লিকার চা করেছিল, এটা দিয়ে আজ সকালে খাওয়া দাওয়াটা করে আর বেরিয়ে যাব। আর এই যে তৈরি হয়ে নিয়েছি, আর মাও এইদিকে তৈরি হয়ে নিয়েছে, সমস্ত গুছিয়ে নিয়েছি। এবার চলো বেরোনো যাক। কোথায় যাচ্ছি তোমাদের বলছি একটু পরেই। আর তারপরে এই যে বাসে উঠে পড়েছি, একটা বাস থেকে এসে নেমে, আর এই বাসে হচ্ছে উঠে পড়েছি। এখন হচ্ছে বাসটা ছাড়েনি, একটু পরে ছাড়বে। আর হচ্ছে যাচ্ছি, মাকে একটু ডাক্তার দেখানোর রয়েছে, আর ওখান দিয়ে দিদার বাড়িই যাব। এই মানে ওখানে কাছাকাছি, আর সমস্ত কিছু দিদার বাড়িতে রয়েছে বলে ওখানে যাওয়া হবে। আর তারপর ডাক্তার দেখানো হবে। আর এই যে রাস্তাটা দেখো, বৃষ্টিতে চারিদিকে জল হয়ে রয়েছে। আর চলো এখন হচ্ছে বাসটা তো ছেড়ে দিয়েছে, এখন যাওয়া যাক। আর এই যে দিদার বাড়ির সামনে চলে এসেছি, মাঠটাতে কত জল জমেছে। তারপর ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে এখন খাওয়া দাওয়া করছি। আর দিদা কত কী রান্না করেছে দেখো, ডাল সিদ্ধ, তারপর রুই মাছ, আর রুই মাছের তরকারি, পটলের একটা ঝাল মতন মাংস, আর তার সাথে ইলিশ মাছ ভাজা। আজকে এই সমস্ত রান্না বান্না করেছে। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করেই হচ্ছে একটু পরেই তারপরে বেরিয়ে পড়েছিলাম। এখন কেন বাড়ি যেতে হবে, আবার অনেকটা সন্ধেও হয়ে যাবে বাড়ি যেতে যেতে। আর এই যে একটা বাসে উঠেছিলাম, ওখান দিয়ে নেমে আর একটা মানে আমাদের ওদিকে যেই বাসটা যায় ওই বাসে উঠে পড়েছি। তো এই যে এইখানটা, এই জায়গাটা আমার এত ভালো লাগে। এই হাতের মধ্যে মাঝের মধ্যেই ঝর্ণাটা চালুও করে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এই ধর্মতলার এই পুরো জায়গাটাই খুব সুন্দর লাগে। গাছ রয়েছে, আরও হচ্ছে ফুটবল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, তারপর ইডেন গার্ডেন, সমস্তটাই হচ্ছে দেখা যায়। আর এই যে আমি আর মা এখন যাচ্ছি। আর এইদিকে দেখো এই মাঠগুলো বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে রয়েছে, আর এই জায়গাগুলোয় লোক বসতেও
উঠতেও পারে, বেশ ভালো লাগে। আর বেশ বড় বড় গাছ রয়েছে। এই জায়গাটার রাস্তাটা কিন্তু মানে শহরের মধ্যে বেশ সুন্দর, চারিদিকে গাছপালা ভর্তি মাঠ। এইখানটা মানে অন্যরকমই ভালো লাগা। আর তারপর তো হচ্ছে মাঠে ঘোড়াও থাকে। আবার যাওয়ার সময় দেখছিলাম এই যে এই মাঠটার মধ্যে দূরে একটু অনেক ভেড়া রাখা ছিল, তো অতটাও বোঝা যাচ্ছে না কেন অনেকটাই দূরে ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তারপর হচ্ছে এইখানেই একটু দূরে ঘোড়াও বাঁধা রয়েছে। এই দেখো এইখানে হচ্ছে ভেড়াগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে। অনেক দিন পর এই ভেড়াগুলো দেখতে পেলাম, খুব ভালো লাগছিল। রাস্তা সুন্দর হচ্ছে, প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলো বাড়ির দিকে রওনা দিই। আর এই যে দেখো এইদিকে কত ঘোড়া বাঁধা রয়েছে, এইখানে সাদা তারপর কালোর মধ্যে অনেক রকমের ঘোড়া বাঁধা রয়েছে। চলো দেখতে দেখতে বাড়ির দিকে যাওয়া যাক, পরে তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে তো অনেকক্ষণ ফিরেছি, হচ্ছে মাকে নিয়ে তো গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ওখান থেকে দিদার বাড়ি গিয়েছিলাম, ওখান দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আর বাড়ি আস্তে আস্তে ওই 7:30টার মতন বেজে গিয়েছিল। তো বাড়ি এসে আর ভালো লাগছিল না, ফ্রেশ হয়ে চুলটা ভালো করে আঁচড়ে এখন হচ্ছে চুল বাঁধিনি, চুলটা এরকম খুলেই রেখেছি। তারপরে হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম। আর মা হচ্ছে ওইদিকে ভাত আর তরকারি করেছিল, আর মানে দুজন মিলে একটু হেল্প করে হচ্ছে করে নিয়েছিলাম। আর হচ্ছে অনেকটা একসাথে গাড়ি জার্নি হয়েছে বলে অনেক দিন পর আবার মানে এই 15 দিন আগেই তো দিদার বাড়ি গেছিলাম, মনে হয় 15 দিন না 20 দিন হবে। তো ওখান থেকে আবার হচ্ছে আজকে যেতে হলো, কেননা ওই ডাক্তার দেখানোর ছিল। তো ওখান দিয়ে বাড়িতে ফিরলাম, ফিরে হচ্ছে মা ওই রান্না করলো, ওগুলোই খেলাম। মানে দুজন মিলে সাহায্য করে হচ্ছে রান্না বান্নাগুলো করা হয়েছিল, ওগুলো খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে কালকের জন্য ড্রাই ফ্রুটসগুলো সমস্তটাই ভিজিয়ে দিয়েছি। ওগুলো আবার কালকের জন্য, নাহলে হচ্ছে ভিজিয়ে রাখলে কালকে আবার সকালে খাওয়া যাবে না। সেই জন্য এখন ড্রাই ফ্রুটসগুলো সমস্তটা ভিজিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন চুলটা বাঁধা বাকি। আর মার বোন হচ্ছে ওই ঘরে রয়েছে, এখন রেস্ট নিচ্ছে। তো আমি এখন চুলটা বিনুনি করব, তারপর ঘুমাতে যাব। তো চুলটা তখন বেঁধে নিই। তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, বোন তো বাড়িতে ছিল, স্কুল পড়তে সমস্তটাই গিয়েছিল। আমরা যখন বাড়িতে ফিরেছিলাম ও তখনও পুরো ঠোরে আসেনি, মানে তার 10-15 মিনিট ও বাড়িতে চলে এসেছিলো। তারপরে হচ্ছে সমস্ত কিছুই একসাথে ছিলাম। তো এখন হচ্ছে দেখো চুলটা বেঁধেও নিয়েছি। তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে কেন ওখানে যাওয়ার কারণে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।